দান করলে কি আসলেই আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে বাধাগ্রস্ত হতে হয়? এই বিষয়টা নিয়ে আজ থেকে প্রায় ২ বছর আগের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেদিন আসরের নামাজ শেষে যখন মসজিদ থেকে বের হলাম, তখন দেখি একজন আতর ব্যবসায়ী আতর বিক্রি করছেন। অনেকক্ষণ দেখার পর আমার খুব ইচ্ছে হলো একটা আতর নেওয়ার। কিন্তু হঠাৎ মনে পড়ল, বাসায় আমার কোনো সেভিংস করা টাকা নেই। তখন পকেটে চেক করে দেখি আছে মাত্র ২০ টাকা। এটা দেখে একটু হতাশ হয়ে গেলাম, কারণ এ ধরনের আতরওয়ালারা এলাকার মসজিদে সবসময় আসে না, মাঝে মাঝে আসে। ঠিক তখন আমি একটা চালাকি করলাম। সেই চালাকিটা হলো এই ২০ টাকাকে কয়েক গুণ বাড়ানোর চেষ্টা। কারণ স্বাভাবিকভাবে চিন্তা করলে এই ২০ টাকা দিয়ে আমি কোনো দিনই আতর কিনতে পারব না। তাই মসজিদ থেকে বের হয়ে সেই ২০ টাকা আমি মসজিদের বাইরে থাকা সাহায্য প্রার্থীদের দিয়ে দিলাম। আর আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আপনি যেন এই টাকাটা আমাকে আরও বেশি করে ফিরিয়ে দেন, যাতে আমি কয়েকদিন পর হলেও একটা আতর কিনতে পারি। এভাবে বাসায় চলে এলাম। কিন্তু মজার ব্যাপার হলো, সেই দিনই বা এর ১-২ দিনের মধ্যেই আমার ভাই বাসায় একটা আতর নিয়ে আসে। অথচ গত প্রায় ১ বছরে সে কখনো আতর আনেনি, এমনকি আনার কোনো কথাও ছিল না, কারণ সে সাধারণত বডি স্প্রে ব্যবহার করত। আমি তো অবাক! তার উপর সে এমন একটা আতর এনেছে যার স্মেল এত সুন্দর, যা আমার জীবনের সব সময় প্রথম পছন্দ হয়ে থাকবে। এত সুন্দর ঘ্রাণের আতর হতে পারে এটা আমার কল্পনাতেও ছিল না। এমনকি আজও সেই আতরটাই আমার সবচেয়ে প্রিয়। সেজন্য আমি মনে করি ওনার পথে দান করলে তিনি শুধু তার বদলা দেন না, বরং তার চেয়েও উত্তম কিছু দান করেন। আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন, সদকা করলে সম্পদ কমে না। সহি মুসলিম, হাদিস নং 2588। আরেক বর্ণনায় আছে, আল্লাহ দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করেন। নবীজি বলেছেন, নিশ্চয়ই তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ত্যাগ করবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু প্রতিদান হিসাবে দান করবেন। মুসনাদ আহমাদ, হাদিস নং 23074, সহি।